আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। অনেকে জানতে চেয়েছেন কিভাবে ভার্চুয়াল স্ক্রিনে আমরা আমাদের চ্যানেলের ইন্ট্রোগুলো ব্যবহার করি। তো আজকে আমরা আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে ইডিএস দিয়ে কিভাবে নিজের চ্যানেলের ইন্ট্রো অথবা অন্যান্য ভিডিও ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ইমেজগুলো আপনি ফ্রি পিক থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন চলে যাব প্রথমে ফটোশপে। আমি ফটোশপ ওপেন করলাম, এরপর আমরা ইমেজটাকে ফটোশপে ড্র্যাগ করব, ফটোশপে নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে স্ক্রিনগুলোর মধ্যে আমরা যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডগুলো এক কালারের আছে, সলিড কালার, সেজন্য আমরা এখান থেকে ম্যাজিক টুলসটি ব্যবহার করব। আর যদি বিভিন্ন কালারের হতো তাহলে পেন টুল দিয়ে কেটে নিতে হতো। তো আমি চলে যাচ্ছি এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস। এরপর আমি এখান থেকে যে কালারটা রিমুভ করব সেই কালারের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের স্ক্রিনগুলোর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমরা এই ইমেজটাকে পিএসডি আকারে সেভ করব। তো সেজন্য আমি কিবোর্ডে Ctrl+S প্রেস করলাম এবং ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে 01 দিয়ে পিএসডি আকারে সেভ করলাম। এরপর আমি ফটোশপ ক্লোজ করে দিলাম। তো এখন আমরা চলে যাব ইডিএসে। আমি ইডিএস 8.53 ওপেন করে রেখেছি। এই কাজগুলো আপনি ইডিএসের যে কোনো ভার্সন দিয়ে করতে পারেন, তবে আমি 8.53 দিয়ে করবো আজকে। তো আপনি যদি ইডিএসে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও আছে ইডিএস A to Z বেসিক টিউটোরিয়াল, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে অ্যাডভান্স লেভেলের ইডিএসের অনেকগুলো টিউটোরিয়াল পাবলিশ করা আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা বিনের মধ্যে আমাদের সেভ করা ইমেজটা অ্যাড করব। তো আমি জাস্ট বিনের মধ্যে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে চলে যাচ্ছি ডেস্কটপে। এখান থেকে আমি এই ফাইলটাকে সেভ করেছিলাম একটু আগে ফটোশপে 01 পিএসডি ফাইলটাকে ওপেন করলাম। এরপর আমি এখানে আমাদের চ্যানেলের ইন্ট্রোটা নিয়ে আসব। এখন যে কাজটা করব, আমরা এখান থেকে এই ইমেজটাকে টাইমলাইনে নিয়ে আসব। তো টাইমলাইনে নিয়ে আসার আগে এখানে আমি এই অপশনগুলোকে ডিসেবল করে দিচ্ছি। এরপর এখানে আমি দুইটা আমাদের ভিডিও লেয়ার আছে টাইমলাইনে ডিফল্টভাবে। আমি এখানে আরও কয়েকটি ভিডিও লেয়ার অ্যাড করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখানে আরও 6টা ভিডিও লেয়ার অ্যাড করব। তো সেজন্য আমি জাস্ট লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড বিট্যাগ টু অ্যাবভ, এখানে আমি নাম্বার 6 দিলাম, এরপর ওকে দিলাম। এখানে আরও 6টা লেয়ার অ্যাড হলো। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ইমেজটাকে আমি টাইমলাইনে নিয়ে আসবো, ঠিক আছে। আমি 2 নাম্বার লেয়ারে রাখলাম ইমেজটাকে, অর্থাৎ যে কোনো ইমেজকে আপনি যখন টাইমলাইনে নিয়ে আসবেন তখন সেটার একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে। এটার নির্দিষ্ট ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। এই ডিউরেশনটা আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন এখানে সেটিংস থেকে। এটা আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। অর্থাৎ আপনি যখনই কোনো ইমেজকে টাইমলাইনে নিয়ে আসবেন সেটা কত সেকেন্ডের হবে সেটা আপনি সেটিংস থেকে সিলেক্ট করে দিতে পারবেন, নির্দিষ্ট করে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা ইমেজটাকে প্রথমে টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমাদের এই ইমেজটার সাইজটা অনেক বড়, অর্থাৎ আমাদের প্রজেক্ট সাইজটা হচ্ছে 1920x1080, আর ইমেজ সাইজটা অনেক বেশি বড়। ইমেজটা উইথটা অনেক বেশি বড়, হাইটটা কম। তো সেজন্য আমাদেরকে ইমেজটাকে আমাদের প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, বড় করে নিতে হবে, না হলে উপরে নিচে এই যে কালো অংশটুকু দেখাচ্ছে এটা দেখাবে। তো আমি সেজন্য ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আর ডান পাশে ইনফরমেশন উইন্ডোতে চলে গেলাম। এখান থেকে লেআউটারে ক্লিক করলাম ইমেজটা বড় করার জন্য। এরপর আমি ইমেজটাকে এখান থেকে ট্রান্সফর্ম থেকে বড় করতে পারি, অথবা এখানে স্কেল থেকে স্ট্রেচ থেকে বড় করতে পারি, ঠিক আছে। আর এখানে ট্রান্সফর্ম থেকে আপনি বড় করতে পারবেন, ঠিক আছে। আমরা বড় করে নিলাম, এরপর জাস্ট ওকে দিলাম। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই স্ক্রিনগুলোর মধ্যে আমাদের চ্যানেলের ইন্ট্রোটা বসাবো, ঠিক আছে। তো সেই জন্য আমি প্রথমে ইন্ট্রোটাকে ইমেজের উপর লেয়ারে এনে ড্র্যাগ করলাম।
আমাদের ইন্ট্রোটার ডিউরেশন হচ্ছে 6 সেকেন্ড, ইমেজটা 5 সেকেন্ড। আমি ইমেজটাকে একটু বড় করে দিচ্ছি, ইন্ট্রোটা সমান করে দিলাম। এখন এই ইন্ট্রোটা যদি আমি প্লে করে দেখুন, এটা ফুল স্ক্রিন হয়ে আছে, অর্থাৎ এটার সাইজ এবং প্রজেক্ট সাইজ একই, সেজন্য এটা ফুল স্ক্রিন হয়ে আছে। এটাকে আমরা ছোট করতে হবে, ছোট করে স্ক্রিনের মধ্যে বসাতে হবে। প্রথমে অবজেক্টের মধ্যে ক্লিক করবেন। আমরা প্রথমে এই ইন্ট্রোটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডান পাশে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে লেআউটের উইন্ডোটা চলে আসবে। এখান থেকে এটাকে আমি ছোট করব। তো ছোট করার জন্য আগে বলেছি ট্রান্সফর্ম থেকে ছোট করতে পারবেন। একটু ছোট করলাম। আমি চাচ্ছি একটু জুম করতে, জুম করার জন্য এখান থেকে আপনি জুম করতে পারবেন। আমি 120 দিলাম। এরপর জুম করার পর যখন এটি স্ক্রিনটা এক পাশে চলে যাবে, তখন আপনি এটাকে সেন্টার করতে এখান থেকে পেন টুল নেবেন। এই পেন টুল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন পুরো স্ক্রিনটাকে। এরপর আবার এডিট করার জন্য এখান থেকে সিলেক্ট টুলে ক্লিক করবেন। এরপর আমি এটাকে আরেকটু ছোট করলাম। অবশ্যই আপনি যখন কোনো ইমেজকে কোনো অবজেক্টের উপরে বসাবেন, এটা যদি এখানে দেখুন আমাদের এই ইমেজটা কিন্তু স্কোয়ার, ঠিক আছে, এটার কর্নারগুলো স্কোয়ার, অথচ এই অবজেক্টটা কিন্তু স্কোয়ার না, এটার শেপটা রাউন্ড শেপ এবং এটা একটু অ্যাঙ্গেল হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজটা, এই অবজেক্টটা, সরি এই ইন্ট্রোটা এখানে একদম 100% ফিট হয়ে বসবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটাকে একটু, অর্থাৎ স্ক্রিন থেকে একটু বড় রাখবেন। আমাদের এই স্ক্রিনটা আছে না, এই যে স্ক্রিনটা আমরা বসাবো যে স্ক্রিনের মধ্যে, সেই স্ক্রিন থেকে একটু বড় রাখবেন চারপাশে, যাতে পেছনে যে ব্ল্যাকটা আছে, কালোটা আছে, কালোটা দেখা না যায়, ঠিক আছে। তো আমি একটু বড় করে এখানে রাখলাম, ঠিক আছে। এরপর আমরা এটাকে একটু রোটেট করব। এটা যেহেতু স্ক্রিনটা যদি একটু ডান দিকে অ্যাঙ্গেল করা আছে, আমরা এটাকে একটু রোটেট করব। রোটেট করার জন্য আপনি এখান থেকে রোটেট অপশন পেয়ে যাবেন, দেখুন রোটেট অপশন। তবে এখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে শুধু 2D রোটেট করার জন্য, অর্থাৎ আপনি 2D রোটেট করতে পারবেন, ঠিক আছে। আর যদি 3D রোটেট করতে চান, তাহলে এখান থেকে 3Dতে ক্লিক করবেন। 3Dতে ক্লিক করলে এখানে আরও 2টা অপশান চলে আসবে। দেখুন আগে ছিল একটা, এখন আরও 2টা। এখানে আরও একটি টুলস পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে একটু রোটেট করব, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। একটু অ্যাঙ্গেল করে দিলাম। এরপরে জাস্ট আমি ওকে দিলাম। এখন আমি একটু ফুল স্ক্রিন করে দেখি। এই দেখুন আমাদের অবজেক্টটা কিন্তু মনিটরের মধ্যে বসে গেছে। তো এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে নিব একদম পারফেক্টভাবে। প্রথমে আমরা প্রত্যেকটা অবজেক্ট এখানে বসাবো। প্রথমে এই ইন্ট্রোটা বসালাম। এখন আমি এই ইন্ট্রোটাকে একটু হাইড করে দিব। হাইড করার জন্য জাস্ট এখানে ভিডিও মোডে ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটা হাইড হয়ে যাবে। এখন আমরা আরেকটা ইন্ট্রো নিয়ে আসবো। এখানে উপরের লেয়ারে ট্র্যাক করলাম। এই ইন্ট্রোটাকে আমরা আরেকটা স্ক্রিনে বসাবো। তো আমি ইন্ট্রোর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে লেআউটারে চলে গেলাম। লেআউটার থেকে এটাকে একটু ছোট করলাম। এরপর স্ক্রিনটাকে একটু জুম করলাম, জুম করে একটু উপরের দিকে তুলে দিলাম। এরপর আবার সিলেক্ট টুলে ক্লিক করে এখান থেকে এটাকে আমি ছোট করে নিচ্ছি। এটাকে আমি এই স্ক্রিনের মধ্যে বসাবো। তো প্রথমে আমি একটু 3D অ্যাঙ্গেল রোটেটটা করে নেব। আমি 3Dতে ক্লিক করলাম। এরপর এটাকে একটু রোটেট করব। এরপর একটু বড় করে দিলাম, যাতে ব্ল্যাকগুলো দেখা না যায়, কালোগুলো দেখা না যায়। হ্যাঁ, এখন ঠিক আছে মনে হচ্ছে। এরপর আমি জাস্ট ওকে দিয়ে বের হলাম, ঠিক আছে। এরপর আমরা এই ভিডিও লেয়ারটাকেও হাইড করে দেব আমাদের কাজ করার সুবিধার্থে। এরপর আমরা এখানে বসাবো একটি ইন্ট্রো, এরপর এখানে একটি ইন্ট্রো বসাবো একইভাবে। এরপর জাস্ট আমি ওকে দিলাম। এখন আমরা 4টা লেয়ারের ভিডিও মোডটা উঠিয়ে দিচ্ছি। ভিডিও মোডটা উঠে দিলাম।
এখন এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমাদের অবজেক্টগুলো কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা বসাইছি, পজিশন করে নিয়েছি এবং রোটেশন করে নিয়েছি, কিন্তু এটা স্ক্রিনের সাথে পারফেক্টভাবে বসেনি। তো পারফেক্টভাবে বসানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটাকে, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এই ইমেজটাকে আমাদের একদম উপরের লেয়ারে এনে বসাতে হবে, ঠিক আছে। তো আমি যদি ইমেজটাকে একদম উপরের লেয়ারে নিয়ে ট্র্যাক করি, একদম উপরের লেয়ারে নিয়ে আসলাম, এখন দেখুন প্রত্যেকটা অবজেক্ট একদম ঠিক জায়গায় বসে গেছে। দেখুন যদি প্লে করে দেখি, ঠিক আছে। এটা হচ্ছে এই কারণে যে আমি যদি ইমেজটাকে একটু ডান পাশে সরিয়ে নিই তাহলে বুঝতে পারবেন এখানে যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডগুলো, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা আগেই রিমুভ করে দিয়েছি ফটোশপ দিয়ে। তো রিমুভ করা দেওয়াতে কী হলো, আমরা যখন ইমেজটাকে এখানে টাইমলাইনে বসালাম, বসানোর ফলে আমাদের এই এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। সেটা রিমুভ হওয়ার ফলে আমাদের নিচের লেয়ারগুলোতে যদি কোনো অবজেক্ট থাকে অথবা কোনো ভিডিও থাকে সেটা এখানে শো করবে, স্ক্রিনগুলোর মধ্যে শো করবে। তো যেহেতু আমাদের নিচের লেয়ারে কোনো অবজেক্ট অথবা কোনো ভিডিও নেই সেজন্য এখানে কালো দেখাচ্ছে। ধরুন আমি যদি এখান থেকে এই অবজেক্টটা এখানে নিয়ে আসি নিচের লেয়ারে, তাহলে সেটা এখানে শো করতেছেন, দেখতেছেন। অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ছিল না বলে নিচের লেয়ারগুলো শো করতেছে। তো আমি যদি নিচের লেয়ারে যাই কিছু রাখি না কেন সেটা এখানে স্ক্রিনের মধ্যে শো করবে, ঠিক আছে। তো সেজন্য আমি নিচের লেয়ারে এই 4টা অবজেক্টকে বসালাম, একদম স্ক্রিনের যে পজিশনটা ছিল সেই পজিশনে প্রথমে এই 4টা অবজেক্টকে বসালাম, এরপর উপরের লেয়ারে ইমেজটাকে রাখলাম, যার ফলে এখানে এই ইমেজের মধ্যে যে জায়গাতে ব্যাকগ্রাউন্ড ছিল না সেই জায়গাটার মধ্যে নিচের লেয়ারগুলো শো করতেছে। তবে নিচের লেয়ারগুলো যখন শো করতেছে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমাদের 2টা অবজেক্ট আছে, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে 2টা অবজেক্ট, 2টা ইন্ট্রো, এটা একটা নিচের যে স্ক্রিনটা সেখানে একটা ইন্ট্রো, উপরের স্ক্রিনে আরেকটা ইন্ট্রো। তো এটা বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন নিচের যে ইন্ট্রোটা আছে, নিচের যে অবজেক্টটা সেটা নিচের লেয়ারে রাখবেন আর উপরের অবজেক্টটা উপরের লেয়ারে রাখবেন, ঠিক আছে। এভাবে আপনি এখানেও একইভাবে নিচের ইন্ট্রোটাকে নিচের লেয়ারে রাখবেন এবং উপরের ইন্ট্রোটাকে এখানে উপরের লেয়ারে রাখবেন, ঠিক আছে। তো এখন আমরা ভিডিওটি রেন্ডারিং করব, রেন্ডারিং করে দেখব আমাদের একদম পারফেক্টভাবে বসেছে কিনা। তো রেন্ডারিং করার জন্য প্রথমে আমি এরিয়া সিলেক্ট করে নেব। আমি প্রথমে কার্সর রেখে এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম, এরপর শেষে কার্সরটা রেখে সেট আউট, এরপর কিবোর্ডে F11 দিলাম। এখন আমি এটাকে রেন্ডারিং করব ডেস্কটপে। ঠিক আছে, আমি এটাকে রেন্ডারিং করলাম। এখন আমি যদি প্লে করে দেখি, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিনের মধ্যে মাল্টি স্ক্রিনের মধ্যে আপনার ইন্ট্রোগুলো ব্যবহার করবেন অথবা কোনো ভিডিও ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।